ইরানের চালানো হামলার জেরে ইসরায়েল জুড়ে এখন যুদ্ধের সাইরেন। সেখানকার মানুষের ভোরের ঘুম ভাঙে সাইরেনের শব্দে। অন্ধকার নামলেই যেন গাজার ফিলিস্তিনিদের মতো ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মধ্যেও। ইরানের শক্তিশালী মিসাইল বিস্ফোরণ এবং বিকট শব্দে দিক বিদিক ছোটাছুটি করছে ইসরায়েলেরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সমস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশ দিয়েছে ইসরায়েল। তবে ইরানের এসব হামলার ক্ষয়ক্ষতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও এর সঠিক তথ্য দিচ্ছে না ইসরায়েল সরকার। সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বোমা ফেলে ইসরায়েল বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্টুডিওতে একজন নারী প্রেজেন্টার টকশো অনুষ্ঠান পরিচালনার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইরানের এই টিভি চ্যানেলটি। এই হামলায় মারা যায় প্রতিষ্ঠানের একজন সম্প্রচার কর্মী। পরে আবার সম্প্রচার শুরু করে ইরানের এই রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, খামেনি হচ্ছে আমাদের হত্যার প্রধান লক্ষ্যবস্তু হবে। চিরশত্রু ইসরায়েলের সাথে ইরানের সংঘাতে দিন দিন উত্তেজনা বাড়ছে বিশ্বে। এ অবস্থায় উস্কানি না দিয়ে বরং যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় মানুষদের।